হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুমেধা। হ্যাঁ, আজকে নিয়ে আসছি সেটা আপনারা আগে থেকেই জানেন। আপনাদের চয়েস অনুযায়ী ভোটে জিতেছে ব্রেড পিৎজা, আর সেই জন্য আমি এবার সেটাকে সবার সামনে নিয়ে আসছি কিভাবে ব্রেড পিৎজা বানানো যায়। প্রথমেই আমি 3টে জিনিস নিয়ে নিয়েছি, সেটা হলো টমেটো, ক্যাপসিকাম আর পেঁয়াজ। এবার একে একে সেগুলো কেটে নিচ্ছি। এটা আমার চ্যানেলের প্রথম বড় ভিডিও হতে চলেছে। এর আগে আমি যা কিছু আপলোড করেছি সেগুলো সবই শর্ট ভিডিওস ছিল। এটা একটু লং টাইম, একটু ধৈর্য ধরে দেখে নিন কত সহজ রেসিপিতে আর কত কম সময়ে একটা সুন্দর টেস্টি খাবার সবার সামনে তুলে ধরতে পারি। এবারে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ কাটা হয়ে গেলে সেগুলোতে ভালো করে লবণ মিশিয়ে নিতে হবে। পেঁয়াজগুলোকে আমি রাউন্ড শেপে কেটে নিয়েছি, আমার মনে হলো তাই। কিন্তু এটা এরকম কোনো বাধ্যতামূলক নেই যে আপনাকেও সেটা রাউন্ড শেপেই কেটে নিতে হবে। আপনি আপনার পছন্দ মতো যে কোনো শেপে পেঁয়াজগুলোকে ছোট ছোট করে কেটে নেবেন। সমস্ত সবজিগুলোতে ভালো করে লবণ মিশিয়ে নেওয়ার পর আমি রান্নার অন্য দিকটাতে শিফট করছি। এখানে আমি 3টে ব্রেডস নিয়ে নিয়েছি, আর সেগুলোকে ভালো করে ফাইন প্যানে সেঁকে নেব, জিনিসটা যেন খানিকটা লালচেভাবে সেঁকা হয়। এবারে খুব সামান্য পরিমাণ তেল নিয়ে তেলটা ভালো করে গরম হয়ে গেলে একে একে সবজিগুলো দিয়ে দেব। আলাদা করে আর নুন দেওয়ার দরকার নেই, যেহেতু আমি আগেই মিশিয়ে রেখেছিলাম। আর অত তেলের প্রয়োজনও নেই, কারণ জিনিসটা আমি কখনোই কড়াভাবে ভাজবো না, একদম হালকাভাবে ভেজে নেব। আর হ্যাঁ, কেন আমি হালকা ভেজে নেওয়ার পদ্ধতিটা ইউজ করছি সেটা এই ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকলেই বুঝতে পারবেন। সবজিগুলো ফ্রাই করতেই যেটুকু সময় লাগবে তার চেয়ে কিন্তু পরবর্তীতে আর খুব বেশি সময় লাগার ব্যাপার নেই, আপনারা সঙ্গে থাকলেই বুঝতে পারবেন। আপনারা দেখতেই পেলেন টমেটোটা কিন্তু আমি অনেক পরে দিলাম। আর হ্যাঁ, কেন দিলাম? কারণ টমেটোটা কিন্তু ভাজা হতে বেশিক্ষণ লাগবে না। এখানে আমাদের প্রধান উদ্দেশ্য হলো যাতে ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভালো মতন সেদ্ধ হয়ে যায়, আবার খুব বেশি যেন গলা অবস্থায় না যায়, সেটা হলে খেতে ভালো লাগবে না। ভাজা হয়ে একটু লালচে অবস্থায় চলে এলেই আমি কিন্তু সেটা বাটিতে তুলে নিয়েছি। লং ভিডিও বলে অনেকক্ষণ ধরে আমার বকবক সহ্য করতে হচ্ছে, তাই না বলুন? কী আর করা যাবে বলুন? আমি যদি ডিটেলসে না বলি তাহলে তো রেসিপিটা করতে প্রবলেম হবে, সেই কারণেই একটু বকবক করছি। এবারে ভালো করে সেঁকে রাখা ব্রেডগুলো নিয়ে নেব এবং তাতে ভালো করে ওপরটায় সস দিয়ে নেব। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে পিৎজা সস আলাদাভাবে ইউজ করিনি, আমার ঘরে রাখা জাস্ট কেচাপ দিয়েই বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু পিৎজা সস বা হট অ্যান্ড সুইট সসও ইউজ করতে পারেন। চিন্তা করবেন না, যারা আমার কাছে পনির বিরিয়ানি রেসিপিটা জানার জন্য আগ্রহ দেখিয়েছেন আমি অবশ্যই তাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করব। এবারে দেখে নিন আমার সেই ফ্রাই করে রাখা সবজিটা কিভাবে ব্রেডের ওপর সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এই সবজিগুলো পিৎজার মধ্যে কীভাবে সাজাবো সেটার কিন্তু পার্টিকুলার কোনো ব্যাপার নেই, আপনি আপনার পছন্দ মতন সাজিয়ে নিতে পারেন। আর হ্যাঁ, যদি আপনি চান তাহলে এটার সাথে পনির বা সয়াবিন বা যদি চিকেনের কোনো পিস হয় যেটা আপনি লবণ দিয়ে একটু হালকা ফ্রাই করে নিয়ে এটার মধ্যে দিতে পারেন। আমি খুব সিম্পলভাবে পিৎজাটা বানালাম। আপনি যদি বানাতে চান পনির, সয়াবিন অর চিকেন দিয়ে তাহলে আপনি সেটা করতেই পারেন। আর সেই ক্ষেত্রেও যেমনি আমি পেঁয়াজ ক্যাপসিকামগুলোকে লবণ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি, ঠিক তেমনভাবেই সেটাকেও ভেজে নেবেন। দেখতেই পাচ্ছেন পিৎজার মধ্যে ওয়ান অ্যান্ড অনলি ফেভারিট পার্ট, সেটা হলো চিজ, আমি অলরেডি এখানে সাজিয়ে দিচ্ছি। এবারে আপনি সেটাকে চিপসারেও ঘষে দিতে পারেন, সেটা আপনার ওপর ডিপেন্ড করছে। আমি এখানে তাড়াহুড়ো করে করার জন্য এভাবেই করে নিলাম। আপনি বলতেই পারেন ভিডিও করে দেখাচ্ছ যখন, তখন চিপসারে চিজগুলোকে ঘষে দিলে না কেন? হ্যাঁ, সেই ক্ষেত্রে বলি আমি সেভাবে করতেই পারি, কিন্তু আমাদের রোজকার ব্যস্ততার জীবনে চটজলদি কীভাবে রেসিপিটা বানানো যায় সেটাই তো ইম্পর্টেন্ট ব্যাপার, তাই না? এবারে আমি সাজিয়ে ফেলা ব্রেডগুলোকে মাইক্রোওভেনে দিয়ে দিয়েছি। হ্যাঁ, আলাদা কোনো অপশানে দেইনি, শুধুমাত্র গরম হওয়ার জন্য 1 মিনিটের অপশানেই দিয়েছি। দেখুন চিজগুলো কি সুন্দর মেল্ট হয়ে গেছে। আর হ্যাঁ, এবারে টেস্ট বাড়ানোর জন্য কিছুটা অরিগ্যানো আর চিলি ফ্লেক্স স্বাদ মতন, কে কতটা ঝাল খেতে পারবে সেই অনুযায়ী চিলি ফ্লেক্সটা দিয়ে নিয়েছি। আর হ্যাঁ, গার্নিশিংয়ের জন্য একটা ছোট্ট রোজ দিয়ে দিয়েছি। হ্যাঁ, সেটাও কিন্তু হাতে বানানো।
টমেটোর খোসাটা ইউজ করে। না না, সেটা কিন্তু আবার আলাদা করে খেতে যাবেন না, ওটা জাস্ট ডেকোরেশনের জন্য। ব্যাস রেডি হয়ে গেল আমাদের ব্রেড পিৎজা। চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।